আসসালামু আলাইকুম, ইঞ্জিনিয়ারিং এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর আজকে আমরা পড়ব সূচক এবং লগারিদম, ম্যাথের চতুর্থ অধ্যায়। আর তোমাদের কেমন হয় যদি এই টপিকগুলা পড়লে তোমার সূচক এবং লগারিদমের সবগুলা নিয়ম একদম কমপ্লিট হয়ে যায়, এবং সূচক এবং লগারিদম থেকে যদি কোনো নৈর্ভিত্তিক তোমার পরীক্ষায় আসে 2026 ডিপ্লোমা এডমিশনের, তাহলে তুমি অনায়াসে আনসার করতে পারবে। কেননা এই টপিকের উপরে বইতে কোনো নিয়ম নাই এবং তোমাদের পরীক্ষা আসেও না। সো এই টপিকগুলো তুমি যদি সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝো এবং প্র্যাকটিস করো বাসায় বসে, তাহলে তুমি কি পারতেছো, শিওরলি একটা সূচক এবং লগারিদম থেকে নৈর্ভিত্তিক আনসার করতে পারতেছো। তো আমরা কথা না বাড়াই, আমরা ভিডিওতে চলে আসি। দেখো ভাইয়া, প্রথম বলছে সূচকের নিয়ম অনুযায়ী a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n নিচের কোনটি সমান নিচের কোনটি। আমি কি বলছি, এই জায়গায় যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। এই জায়গায় আমাকে প্রশ্নে বলছে তারা a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। এই জিনিসটা যে আমাকে বলছে, এটা কি আছে, ইনটু আসলে কি আছে, গুণ আকারে আছে, তাই না? তাহলে কি আছে, গুণ আকারে আছে। আমাকে কি করতে হবে, গুণ আকারে থাকলে কি করতে হবে, যোগ আকারে আনতে হবে। তাহলে আমরা কি করব, জাস্ট বেস বেস একই রাখবো, পাওয়ার গুলো কি করে দিব, যোগ করে দিব। পাওয়ার গুলো কি করব, যোগ করে দেব। দ্যাটস ইজ আনসার। যদি আমাকে প্রশ্নে এই অবস্থায় থাকতো a টু দি পাওয়ার m প্লাস n, তাহলে আমরা কি করতাম, m ইনটু m করতাম। এই যে এই অবস্থায় আনতাম a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। তাহলে আনসার আমাদের কি হইতেছে, a টু দি পাওয়ার m প্লাস n। এই যে a টু দি পাওয়ার m প্লাস n আনসার এটাই। তারপরে এটা নৈর্ভিত্তিকটা দেখি আমরা, যে a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y সমান কত। এটা আবার কি আছে, ভাগ আকারে আছে, তাই না? তাহলে আমরা কি বলছি, ভাগ আকারে থাকলে বিয়োগ আকারে হবে, ভাগ আকারে থাকলে কি হবে, বিয়োগ আকারে হবে, ভাগ আকারে থাকলে বিয়োগ আকারে হবে। আমরা লিখি a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y। আচ্ছা, আমাদের বেস বেস এক আছে, আমরা এই লিখলাম। কি বলতে বলছে, ভাগ আকারে থাকলে বিয়োগ করতে হবে। তাহলে আমি লিখতে পারি না x মাইনাস ওয়াই, বিয়োগ করে দিলাম, জাস্ট x মাইনাস ওয়াই, পাওয়ার গুলো কি করলাম, বিয়োগ করে দিলাম। তেমনি যদি আমাকে এই অবস্থায় থাকতো a টু দি পাওয়ার x মাইনাস ওয়াই, তাহলে আমি কি করতাম, এই যে a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y, বিয়োগ আছে আমি ভাগ করে দিতাম, জাস্ট এতটুকুই। পাওয়ার গুলো কি করবা, বিয়োগ করে দিবা, যোগ করে দিবা, গুণ থাকলে গুণ থাকলে যোগ, বিয়োগ থাকলে ভাগ, ভাগ থাকলে বিয়োগ, এরকম সিস্টেমটা আসলে। তাহলে আমাদের আনসার কি হইতেছে, a টু দি পাওয়ার x মাইনাস y। কোথায় আছে, এই যে a টু দি পাওয়ার, এই যে a টু দি পাওয়ার x মাইনাস y, এটাই আনসার। সূচক এবং লগারিদম কোশ্চেনগুলো নৈর্ভিত্তিক গুলো খুব ছোট ছোট, ক্যালকুলেশন কম করতে হয়, একটু বুঝলেই আনসার করা যায়। log x টু দি পাওয়ার 4 সমান 2 হলে x এর মান কত। আচ্ছা, আমরা এই ক্যালকুলেশনটা কেমনে করব, x টু দি পাওয়ার 4। তাহলে আমরা একটা সূত্র জানি না, log x টু দি পাওয়ার 4 সমান 2। আসলে এটা একটা কোশ্চেন, কিন্তু সূত্র হচ্ছে আমাদের log log a m, টা বড় হাতে লিখি, m সমান সমান x। log a m সমান সমান কি, ইকুয়াল x। দেখো তো, এটার সাথে আমি এটা মিলাবো, এই সূত্রের সাথে আমি কোশ্চেনটা মিলাবো। দেখো, লগ আছে, লগ আছে, এই জায়গায় x আছে, এই জায়গায় a আছে, এই জায়গায় 4 আছে, এই জায়গায় m আছে, ইকুয়াল কত, 2, ইকুয়াল x। দেখো তো মিলে কিনা, লগ লগ x এর জায়গায় কি আছে, a আছে, আবার 4 এর জায়গায় m আছে, ইকুয়াল 2 আছে, 2 এর জায়গায় x আছে। আমার কি এটা মিলছে? এখন এই সূত্র কি আসলে, সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে? এটা মিলাইলাম, মিলানোর পরে সূত্র হইতাছে কি, m ইকুয়াল a। এটা আমাকে কি করতে হবে, বের করতে হবে, সরি, m ইকুয়াল a টু দি পাওয়ার x। এই সূত্র থেকে আমাকে লিখতে হবে m ইকুয়াল a টু দি পাওয়ার x। এই সূত্র থেকে যে আমরা সূত্রটা পাইলাম, এই সূত্র থেকে আমাদের লিখতে হবে কি, এই এই জিনিসটা বের করতে হবে, m ইকুয়াল a টু দি পাওয়ার x। এন্ড m কি আমার, m কি, m কি, এই m টা কি আসলে, x টু a, যে m টা এই জায়গায় আছে না, তাহলে m টা এই জায়গায় আছে না, m এই জায়গায় মানে কি, এই জায়গায়, তাহলে 4 লিখতে পারি, এই যে 4। তারপরে আছে কি, ওই জায়গায় কি আছে, ইকুয়াল। জাস্ট কোশ্চেনের সাথে আমি এই জিনিসটা মিলাইলাম, মিলানোর পরে আমাকে কি করতে হবে, এই কোশ্চেন থেকে মানগুলা, ডাটাগুলা নিয়ে এইটার মতো মিলাইতে হবে, এইটার মতো মিলাইতে হবে। তাহলে আমাকে কি বলছে, m সমান a টু দি পাওয়ার x। m সমান a, তুমি যদি এটা মনে না রাখো তাও হবে, শুধু এইটা মনে রাখবা, এটা log, এটা a, এটা m, এটা x, এটা log, এটা a, এটা m, এটা x। তাহলে আমাকে কি বলছে, m সমান a টু দি পাওয়ার x। তাহলে m কোনটা, m কোনটা, m কোনটা, দেখো তো, m 4 হইতেছে না, ওই যে উপরে 4, তাহলে 4, ইকুয়াল আছে, ইকুয়াল দিছি। তারপরে কি a টু দি পাওয়ার x, আমরা কি জানি, log a m x, a কত, x না, তাহলে a টু দি পাওয়ার x লিখতে বলছে, এই যে কত হয়, x।
এই যে এক্স, এ টু দি পাওয়ার এক্স, এটা কোন জায়গায় আসলে আছে? এই যে এ, এই এটা কি আছে এই যে এই জায়গায়, তাহলে এক্সটাই কি এ, এক্সটাই কি এ, এক্স যেটা আছে এটা কি মান, এর মান, এর মান কত এক্স। তাহলে আমরা লিখতে পারি কি এ, এ সমান এক্স, তাহলে কি হইতেছে লগ এ এম ইকুয়াল এক্স সমান আমরা লিখতে পারি এম সমান এ টু দি পাওয়ার এক্স, এম এর মান হইছে 4, এ এর মান হইছে এক্স। এখন উপরে আছে কি এক্স, উপরে এক্স এর মান আসলে কই, এক্স এর মান আসলে কই, এই যে এক্স এর মান, তাহলে ইকুয়াল সমানের পরে এসে এক্স এর মান, এই যে সমানের পরে 2, তাহলে এক্স এর উপরে আছে, এই যে উপরে লিখে দিলাম, তাহলে এক্স স্কয়ার আইতেছে। তাহলে আমি কি লিখতে পারি এই জায়গা থেকে, এটা যদি 4 এর ভাঙাই তাহলে 2 স্কয়ার, পরে আবার এক্স স্কয়ার, তাহলে এক্স সমান কি হইতেছে, সমানের একই পাশে এবং উভয় পাশে যদি পাওয়ারও সেম থাকে তাহলে কি বাদ যাবে নাকি, তাহলে এক্স সমান কি হবে 2, এক্স সমান কি হবে 2, কই 2 কই, এই যে 2। হয়তো একটু কনফিউশন আছে তাই না, একবারই তো আর সব শেষ হয়ে যায় না, যদি কারো বুঝতে সমস্যা হয় দ্বিতীয়বার ভিডিওটা আবার দেখবা, তবে আমি আরেকটু ভিত্তিক সেম একই ফরমেশনে সলভ করবো। আমরা এবার এটা আরেকটু ভালোভাবে বোঝার ট্রাই করবো, ভালোভাবে উদাহরণ দিয়ে সুন্দর করে বোঝার ট্রাই করবো। আমাকে এই ফরমেশন আসলে কি কোন ফরমেশন আছে, log am টু দি am ইকুয়াল x, log am ইকুয়াল x, এই যে log am ইকুয়াল x, এই ফরমেশনটারে আমাকে কি করতে হবে m সমান সমান a টু দি পাওয়ার x, এই যে সূত্র হচ্ছে m সমান সমান a টু দি পাওয়ার x, এটা হচ্ছে সূত্র। তাহলে আমার m এর মান দরকার, a এর মান দরকার, x এর মান দরকার, বুঝার ট্রাই করো, m এর মান দরকার, এর মান দরকার, x এর মান দরকার। এই ফরমেশন আসলে কোন ফরমেশন আছে, log am ইকুয়াল x, log am ইকুয়াল x, বারবার মনে রাখার চেষ্টা করো, আমি বারবার বলতেছি এই জন্য log am ইকুয়াল x, log a এর মান কত তাহলে x, এই যে এর মান x, log a m, log a m, m এর মান কত 25, m এর মান কত এই যে 25, তারপরে log a m ইকুয়াল x, x এর মান কত 2, 2। এইবার মনে করি আসে ক্লিয়ার, কারণ log a m ইকুয়াল x, এর মান x, m এর মান 25, x এর মান কত 2, এখন আমরা শুধু মান বসাবো, এই যে 25 ইকুয়াল এর মান কত x, আর ইয়ার x এর মান কত 2, তাহলে আমরা কি লিখতে পারি এই জায়গা থেকে 5 এর উপরে স্কয়ার করলে 25 x স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি x সমান সমান 5, কোন জায়গায় 5 আছে, এই এই জায়গায় 5 আছে, দেখো তো একদম সহজ না। তাহলে আমরা নিয়ম কয়টা বললাম, নিয়ম আমরা এইটা শেষ করছি, এইটা শেষ করছি এবং এটা শেষ করছি, বাকি আছে আর 3টা নিয়ম, ঠিক আছে ভাই, আমরা 3টা নিয়ম খুব সুন্দর করে সহজ করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রায় 3টা টপিক শেষ করছি, এখন বাকি টপিকগুলো আমরা ক্রমানুসারে শেষ করবো ইনশাআল্লাহ। তো আমরা পরের টপিকে আসি, ঠিক আছে ভাইয়া। log a 7 এর মান কত, log 3 টু দি পাওয়ার 9 এর মান কত, log root 7 টু দি পাওয়ার 7 এর মান কত। দেখো তো ভাই আমি কি লিখছি এই জায়গায়, log a এর মান কত 1, এই সূত্রটা জাস্ট মনে রাখলেই, log a এর মান কত 1, এই সূত্রটা মনে রাখলেই তোমার এই ধরনের যদি কোনো নৈর্ব্যতিক তোমার পরীক্ষায় আসে তাহলে তুমি কি করতে পারবা, খুব সহজে আনসার করতে পারবা। দেখো log a ইকুয়াল 1, এই সূত্রটা শুধু মনে রাখবা। দেখো তো আমি এই জায়গায় লিখি log a a 7 আছে আমার কাছে, ঠিক আছে। এই লগারিদমের নিয়ম কি, যদি কোনো সংখ্যা উপরে থাকে আমরা কি করতে পারবো লগের পাশে আনতে পারবো, আর যদি কোনো লগের কোনো সংখ্যা লগের পাশে থাকে আমরা এটা কি করতে পারবো, পাওয়ারে নিয়ে যেতে পারবো, পাওয়ার থাকলে কি আনতে পারবো সামনে, আর সামনে থাকলে কি আনতে পারবো পাওয়ারে নিয়ে যেতে পারবো। তাহলে যেহেতু পাওয়ার আছে আমি সামনে নিয়ে আসলাম, এই যে সামনে নিয়ে আসলাম, তারপরে লগ লাগলাম log a a, তাহলে আমি কি লিখতে পারি 7 গুণন 1, কেননা log a এর মান কত, log a এর মান কত 1, log a এর মান কত 1, তাহলে 1 হইলে তাহলে 7 গুণন 1 সমান সমান কি 7, এই যে 7, সহজ না একদম। তারপরে গুলো আমরা সেম নিয়মে করি। পরেরটা কি বলছে, log 3 টু দি পাওয়ার 9, এই যে log 3 9, আচ্ছা আমি লগটা লিখলাম, এখন আমার কাছে ফর্ম লাগবে কি এ এ, তাহলে আমি যদি এটা দিয়া এটা লিখি হয় না, কারণ log 3 3 লিখছি, 9 এর কি পাওয়া যায় 3, সরি নাকি 2 হবে, 27 হয়েছে, log 3 টু 9 আছে, তাহলে আমি log 3 তো লিখলাম, 9 কে ভাঙানো যায় কিভাবে, 3 এর উপরে স্কয়ার দিলে 3 3 9,
তাহলে আমার এখন যদি আমি আবার বললাম যে পাওয়ার থাকলে কি আনা যায়, সামনে আনা যায়, সামনে থাকলে কি আনা যায়, পাওয়ার নিয়ে দেওয়া যায়, তাহলে আমি পাওয়ারটা নিয়ে এসে বললাম লগ 3 এখন দেখো তো 2 গুণ লগ এ, এই যে 3 রে যদি আমি এ ধরি, এটারও যদি এ ধরি, তাহলে লগ এ এর মান কত হইতেছে 1 আসতেছে, তাহলে 2 গুণন 1 ইকুয়াল কত 2, তাহলে আনসার কত হইতেছে 2। তারপরে আমরা আরেকটা সলভ করি সেম নিয়মের, লগ √7, লগ √7 ইন্টু 7। এখন কথা হয়েছে ভাই আমি একটু একটু গরমিল আছি, মিলাইতে তো হবে, কারণ লগ এ ফরমেশন আনতে হবে, আমাকে লগ এ ফরমেশন আনতে হবে, এই জন্য কিন্তু আমার 1 হবে। কিন্তু এটা আমরা আনবো কিভাবে দেখো তো, একটু ব্রেন খাটো তো নিজেরে, কারণ লগ √7 7 আছে, আমাকে কি করতে হবে এ ফর্মে আনতে হবে, এবং কি পাওয়ার নিয়ে যেতে হবে, পাওয়ারটা আবার কি আনতে হবে সামনে আনতে হবে। আচ্ছা আমি যদি বিষয়টা এরকম করে লিখি দেখো তো হয় না, এই যে √7 আছে থাক, √7 স্কয়ার, √7 স্কয়ার, এর কারণে আমার কি আসলো পাওয়ার কিন্তু আইসা পড়ছে, আমি এখন কি আনতে পারবো সামনে আনতে পারবো, এবং লগ এ ফরমেশন হয়ে গেছে। কেমনে হয়েছে ভাইয়া, কারণ স্কয়ার এবং রুট কাটা দিলে আগের জায়গায় 7 এর জায়গায় থাকবে, স্কয়ার এবং রুট যদি আমি কাটা দেই, তাহলে কেটে দেই, তাহলে কি আগের 7 এর জায়গায় থাকতেছে। তাহলে আমি 2টাকে সামনে আনলাম, লগটা দিলাম, তারপর হইছে √7, পরে আবার √7, তাহলে কি হইতেছে 2 লগ এ ফরমেশন আয় পড়ছে, তাহলে 2 গুণন 1 সমান সমান কি লিখতে পারি 2। একদম সহজ, একদম সহজ, ঠিক আছে ভাইয়া, এই যে আনসার। তাহলে আমাদের এইটা টপিকও শেষ হইলো, এই টপিকও শেষ হইলো। এখন আমরা কি করব, আমরা বাকি টপিকগুলোতে আসি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা প্রায় ফাইনাল স্টেজে এসে বললাম, আমাদের প্রায় টপিকগুলা, প্রায় নিয়মের ম্যাথগুলা প্রায় শেষের পথে। আমরা আর বাকি 2টা নিয়ম আছে, আমরা এই কয়েকটা এই 4টা নৈর্ব্যক্তিকের মধ্যে আমরা বাকি 2টা নৈর্ব্যক্তিক ক্যালকুলেশন করা এবং সমাধান করা দুইটাই শিখে ফেলবো ইনশাল্লাহ। আর আমি আশাবাদী যে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা এবং দেখবা যে তোমাদের প্রায় সব শেষের পথে, মানে তোমাদের বইয়ের যে লগারিদমের যে যত ম্যাথগুলা আছে, যত নৈর্ব্যক্তিক আছে, তোমরা সবকিছু সমাধান করতে পারবা। এবং আশা করি একটা কমেন্টে জানাবা যে তোমরা কেমন উপকৃত হলা, বা তোমরা প্র্যাকটিস করতেছো কিনা, আমাকে একটা আপডেট জানাবা, তাহলে আমি আরো খুশি হব, তোমাদের জন্য আরো ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা পরের নৈর্ব্যক্তিকে আসি। 1/4 to the power - x সমান 64 হলে x এর মান কত? এই ম্যাথটা একদম সহজ, কারণ তোমরা অনেক জায়গা থেকে পড়েছো। আচ্ছা ভাই বলো তো, x ইনভার্স 1 তোমরা কি লেখো 1/x, তাই লেখো না? আচ্ছা আমি যদি x ইনভার্স 2 দেই, তাহলে কি লিখবা? তাহলে তোমরা কি লিখবা 1/x², এগুলো তো তোমরা বেসিক জানো। x ইনভার্স 3, তাহলে কি লিখবা 1/x³, তাই লিখবা না? তোমরা কিন্তু তাই লিখবা 1/x−1 মানে কি 1/x, x−2 মানে 1/x²। আচ্ছা এটা তো আমরা বুঝলাম, কিন্তু আমাদের কি আছে 4 ইনভার্স x আছে, 4 ইনভার্স x আছে, তাহলে আমরা কি লিখতে পারি 1/4 to the power x লিখতে পারি না? 4 ইনভার্স x মানে কি 1/4 to the power, এই বিষয়টা আসলে এমন করে নাই কে 4 ইনভার্স 4, তাহলে আমরা কি লিখতাম 1/x⁴, কিন্তু আমার কি আছে 4 এর উপরে 4 to the power মাইনাস 4 to the power x আছে, 4 ইনভার্স x আছে, x ইনভার্স 4 নাই, x ইনভার্স 4 হলে 1/x⁴, আর যদি 4 ইনভার্স x থাকে তাহলে কি হবে 1/4 to the power x। এটাই, জাস্ট এইটুকু বুঝলেই তোমাদের কি হবে, এই নিয়মের ম্যাথ ক্লিয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করি একটু, 1/4 ইনভার্স x আছে ইকুয়াল কত 64। ওহো, এই যে 64, তাহলে আমি কি লিখতে পারি, উপরে 1 রাখলাম, 4 ইনভার্স x মানে কি 1/4 to the power x, 1/4 to the power x ইকুয়াল কত 64, ইকুয়াল 64। তাহলে 1 উপরে 1 রাখলাম, ভাগ অবস্থায় আছে, গুণ করলে কি হবে 4 to the power x উপরে যাবে, নিচে আসবে কত 1। আচ্ছা আমরা যদি ক্যালকুলেশন করি, নিচে 1 এর কোনো দাম নাই, 1 আর 4 to the power x এর গুণ করলে কি হবে 4 to the power, এই জায়গায় 64 এটা লিখে রাখো, 4 to the power x ক্যালকুলেশন করলে কিন্তু তাই আসতেছে নাকি। তারপর আমরা কি লিখতে পারি 64। এখন এই জায়গায় দেখো এই পাশে একটু লিখি, 4 টু 4 to the power x সমান 64, তাহলে 4 to the power,
4 to the power x, এখন 64 রে কি সংখ্যাতে ভাঙলে এরকম মানে 4 আনা দেবো, বেস 4 আনতে হবে, কারণ বেস বেস এক হইলে কিন্তু আমি কি পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো। তাহলে 4 রে স্কোয়ার করলে কি হবে 16, এরকম ভাবে 4 দিয়ে কি 4 to the power কিউব দিয়ে করবা, 4 to the power 4 দিয়ে করবা, এরকম 4 to the power কিউব করলে কি হতে হবে 4 to the power যদি কিউব করো তাহলে হবে 64। তাহলে x সমান সমান, তাহলে বেস বেস এক হইছে না, 4 4 এক হইছে না, তাহলে x সমান আমরা কি লিখতে পারি, x সমান আমরা 3 লিখতে পারি। x সমান 3 কোথায় আছে, এই যে x সমান 3। আমরা এই নিয়মে আরেকটা সমাধান করব, ঠিক আছে, আরেকটা সমাধান করব আমরা। 1/3 ইনভার্স x আছে, 1/3 ইনভার্স x সমান কত দিছে ওরা 81। তাহলে আমরা কি লিখতে পারি, সেম আগের নিয়মে 1 লিখবো, 1/3 to the power x, কারণ 1/3 ইনভার্স x মানে কি 1/3 to the power x, 3 to the power x সমান কত 81। 1 গুণন ভাগ থাকলে কি হবে গুণ হয়ে যাবে, 3x 3 to the power x উপরে চলে যাবে আর নিচে থাকবে 1 সমান 81। তাহলে 3 to the power x সমান কি লেখা যাইতেছে 81। এখন এই 81 রে কত ভাঙলে 3 দিয়ে বেস উপরে লেখা যাবে, দেখো তো 3 to the power 3 হলে 27, 3 to the power 4 হলে হ্যাঁ 3 to the power x সমান সমান 3 to the power যদি 4 লেখো তাহলে 3 3 বেস বেস কাটা যাইতেছে, তাহলে x সমান কি হইতেছে 4, x সমান কি হইতেছে 4। আশা করি এই নিয়মের ম্যাথ একদম ক্লিয়ার, কারণ তোমরা শুধু ক্যালকুলেশন করবে, শুধু কি করবা ক্যালকুলেশন করবে, তাহলে আনসার কত নামলো 4। তারপর আমরা পরের ম্যাথে আসি, টু দি পাওয়ার x প্লাস 3 সমান 64 হলে x এর মান কত। আমরা এটাও দেখি, এটা আরো সহজ, শুধু জাস্ট কি করবা ক্যালকুলেশন। আমি বইটাকে ফুললি অ্যানালাইসিং করে দেখলাম যে এই কয়েকটা টপিকের উপরে আর কোনো ম্যাথ নাই, তো তোমরা এই কয়টা টপিকের উপরে দেখবা যে 5 7টা 10টা করে নৈর্ব্যক্তিক আছে, তো একটা করলে দেখা গেছে 10টা নৈর্ব্যক্তিকের সমান। আমি এই জন্যই তোমাদের একটা থেকে দুইটা প্র্যাকটিস করাই দিতেছি, বুঝাইতেছি, যাতে তোমরা কি করতে পারো ওই 8 10টা নৈর্ব্যক্তিক তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তোমার দেখা গেছে 6টা টপিক লিখছি, এই 6টা টপিক বলে দেখা গেছে তোমার 60টা নৈর্ব্যক্তিক ক্লিয়ার হয়ে গেছে। আর 60টা নৈর্ব্যক্তিক থাকলে একটা বই পড়লে আর ওই বইতে কোনো নৈর্ব্যক্তিক থাকেই না, ওই নিয়মে কোনো নৈর্ব্যক্তিক থাকেই না। কিছু কিছু টপিক আছে যেগুলো আর কি তোমার মুখস্থ করতে হবে। পরেরটা দেখি আমরা, 8x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 64। তাহলে দেখো আমি এটা লিখলাম 8x প্লাস 3, 64 এমন ভাবে ভাঙাই দেবো যেন বেস আমার 8 থাকে, তাহলে 8 এর উপরে 1 দিলে আর 8 টু দিয়েছে মানে 8 টু দি পাওয়ার 1 দিলে কি হবে 8, 8 এর উপরে স্কয়ার দিলে কিন্তু হবে কত 64। এরকম করে আমাকে কি করতে হবে ক্যালকুলেশন করে বের করতে হবে 64 কিসে আসে। তাহলে দেখলাম সে সরি 8, 8 এর উপরে স্কয়ার দিলে 64 আসে। তাহলে আমি একদম সহজ হয়ে গেল, বেস বেস 1, তাহলে পাওয়ার গুলো আমরা কি করব ক্যালকুলেশন করব, x প্লাস 3 ইকুয়াল কত লেখা যায় 2 লেখা যায়। তাহলে আমি x এর মান রেখে দেই, 2 আছে প্লাস 3 এই পাশে গেলে কি হবে -3, তাহলে কি হবে -1। আনসার কত হবে -1, -1 কোথায় এই যে -1, একদম কিন্তু ইজি। পরেরটা আসি আমরা, পরের নৈর্ব্যক্তিক করি আমরা, পরের নৈর্ব্যক্তিক তোমরাই পারবা, তোমরাই বলবা 2 টু দি পাওয়ার x প্লাস 1, 2 to the power x plus 1 সমান 8 নাকি 8 না, হ্যাঁ 8। তাহলে দেখো তো এটা কি করা যায়, 2 to the power x plus 1 রাখলাম, তোমরা সবাই বুঝতে পারছো 2 to the power কিউব করলে কি হবে 8 হবে, কারণ বেস আমার কি রাখতে হবে এই বেস 1 রাখতে হবে, বেস বেস 1 আছে, তাহলে কি কাটা x plus 1 equal 3। তাহলে আমরা কি লিখতে পারি x সমান সমান 3 প্লাস 1 আছে এই পাশে গেলে কি হবে -1, 3 থেকে 1 গেলে 2, এটাই আনসার। 2 কোথায় আছে এই যে 2, একদম সহজ না, একদম সহজ। তো আমাদের প্রায় সূচক এবং লগারিদমের এই দুইটা টপিক সহ বাকি সবগুলো টপিক ইনশাআল্লাহ শেষ হইলো। তোমরা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, উপকৃত হইছো ইনশাআল্লাহ। আর যদি কোনো বুঝে থাকো আলহামদুলিল্লাহ, আর যদি বুঝে না থাকো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবা কমেন্টের মাধ্যমে, আমি তোমাদের পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ওই প্রবলেমটা কি করব সলভ করব। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।